নিজের মন পছন্দ খাবার খেলে কি শরীরটা খারাপ হয়ে যায়? আমি যেদিন এই ভিডিওটা বানাই না সেই দিনের খাওয়ার পরেই আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে। আলু ভাজা আর আলু ভাজা খেতে সব থেকে পাকা কে বলুন তো? এই যে এটা আলু ভাজা খেতে ভীষণ পাকা, আলু ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর আর যে পাতুরিটা করেছেন, অনেক রকম তো পাতুরি খেয়েছেন, ভেটকি পাতুরি, তারপরে অন্য মাছেরও পাতুরি হয়, চিংড়ি মাছের পাতুরি হয়। তো এইভাবে বাদাম আর তিল দিয়ে এই পাতুরিটা খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। অবশ্যই করবেন বাড়িতে। আর কেমন হয়েছিল আমাকে অবশ্যই জানাবেন কমেন্টে। পাতুরি জাতীয় জিনিস করার জন্য তো পাতা লাগবে, তো এখানটায় আমি নিতে চলে এলাম লাউ পাতা। আজকে লাউ পাতায় পাতুরি করব। দেখুন ডগটা যে আছে তার 3-4টে পাতা ছেড়ে তারপরে আমি নরম নরম পাতা নিয়ে নিলাম যাতে পাতাটাও খাওয়া যায়। আমার তো বেশি পাতাটা যে পুড়ে পুড়ে যায় ওটা বেশি খেতে ভালো লাগে। আপনাদের কি ভালো লাগে কমেন্টে জানাবেন। তো এখানটায় আমি লাউ পাতা নিয়ে নিলাম। আপনারা চাইলে ওই যে কলা পাতা, তারপর চিচিঙ্গে পাতা আর কুমড়ো পাতা এগুলোতেও করা যায়, কোনো এক ভিডিওতে না হলে করে দেখাবো। তো এখানে আমি আজকে করব আলু ভাজা। আলু ভাজাটা আবার সিম্পল করব না, খুবই ইউনিক স্টাইলে। আলুটা প্রথমে চাকা চাকা করে ভেজে নিই, ভেজে নিই বলছি, কেটে নিই, একটু মোটা মোটা কাটলাম। আলুটা না সিদ্ধ হয়ে যাবে খুব সুন্দর, আর এইভাবে আলু ভাজাটা করবেন অসাধারণ লাগবে। তো আলু ভাজাগুলো আগে কেটে নিই, আলুটা কেটে নিই, শুধু ভাজা বলা হয়ে যাচ্ছে। তো এখানটায় কেটে আমি জলে রেখে দিলাম যাতে আলুটা কালো না হয়ে যায়। আর একটা আলুর মাঝখান দিয়ে বেশ কেমন একটা টাইপের ছিল, তাই জন্য আমি ওকে গোল করে কেটে নিয়েছি। এখানটায় জল বসিয়ে দিয়েছি, নুন আর হলুদ দিয়ে আলুটাকে 100% কুক করে নেব। 90% করলেও চলবে, তারপরে তো তেলে ওটা ফ্রাই হয়েই যায়। আর জলটা একদম শুকিয়ে নেব। মুগের ডাল করব, মুগের ডালটাকে আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। দিলাম এখানে তেজপাতা, নুন আর হলুদ, একটু সর্ষের তেল, যাতে ডালের এই ফেনাটা বাইরে না বেরিয়ে চলে আসে। খুব ভালো করে ডালটাকে ধুয়ে নিয়েছি। আর এইরকম যদি ভিজিয়ে রাখেন না ডালটাকে, খুব সুন্দর গলে যায় একটা সিটিতেই, তাই জন্য আমি একটা হুইসেলে দেখালাম। আপনাদের যদি সময় না থাকে ভেজানোর, তাহলে আপনারা 2-3টে সিটি দেবেন। তো এভাবে আমি কুমড়ো পাতাটাকে মানে বেছে নিচ্ছি। তো এখানটায় আমি ডাঁটিটাকে প্রথমে কেটে নিলাম, তারপরে আলতো হাতে এর যে একটা শিরা থাকে ওই শিরেটাকে আমি কেটে নিচ্ছি। নাহলে মুড়তে গেলে কি হবে জানেন তো, এটা কেটে যাবে আর ফেটেও যেতে পারে। তো এইভাবে করব, আমি কোনো সুতো ব্যবহার করব না, এমনিতেই এটা হয়ে যাবে সুন্দরভাবে। আর খুব আলতো হাতে ময়লাটা ছাড়িয়ে নেব, খুব বেশি টাইট করব না। আর একটু নিগড়ে নিলাম, জলটাকে বের করে নেব। দেখুন আমার পাতাটা কিন্তু ছিঁড়ে যায়নি, জাস্ট এভাবে। তো এখানটা জলটা শুকিয়েও এসেছে, আমি দেখে নেব এখানে যে এটা সিদ্ধ হয়েছে নাকি। হ্যাঁ, এটা সিদ্ধ হয়ে গিয়েছে। চলুন এটাকে এবার ভেজে নিই একটা একটা করে। ভাজাটা হতে থাক। এখানটায় আমি নিলাম বাদাম পাতুরি করার জন্য, আর নিচ্ছি এখানে 4 চামচের মতন তিল। 4 থেকে 5 চামচ কি 6 চামচ, বাড়িতে যেমন মানুষ থাকবেন সেই রকম। তো এখানটায় আমি ধুয়ে নিয়েছি তিলটা। তিলটা না যেহেতু দোকান থেকে আসে ভীষণ গুঁড়ো গুঁড়ো ময়লা থাকে, তো ধুয়ে ধুয়ে নিলাম। আর দুটো লঙ্কা দিয়ে দিলাম, ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। তো ভাজাটা হতে থাক। চলুন আরও একটা কাজ করতে হবে, এগুলোকে তুলে নিয়ে পেঁয়াজটা আমি কুচোতে দিয়ে দিয়েছিলাম, আমি নিজেই কুচোচ্ছিলাম। তো এখানটায় একটুখানি তেল দিলাম। তেল দেওয়ার পরে এখানে আলু ভাজাগুলো দিয়ে দিলাম। এরকম একবার আলু ভাজাটা করে দেখবেন, অসাধারণ টেস্ট লাগে। আর দিয়ে দিলাম একটু পোস্ত, ছড়িয়ে দিলাম, দিয়ে দিলাম একটু পোস্ত। তো এখানটায় কিন্তু আমি এই যে বেটে রেখেছিলাম না বাদাম, তিল আর লঙ্কা, ওইটা আমি বেটে নিয়েছি। তারপরে এখানটা দিয়ে দিলাম একটু সর্ষের তেল আর নুন। আর এখানে হলুদ টলুদ ব্যবহার করার দরকার নেই, এটা এমনিই হেভি টেস্ট হয়ে যায়। আপনারা চাইলে 2-1 কোয়া রসুন দিতে পারেন, কিন্তু আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি। দেবেন কিন্তু পেঁয়াজটা, তাহলে খেতে ভালো লাগে। আর এইভাবে পাতাটাকে মুড়ে নিলাম। দুরকমভাবে মোড়া যায়। একটা এরকমভাবে দেখে নিন, এই যে বঁখিটা, বঁখিটা যেন আগে আপনাকে মুড়ে দিতে হবে, বঁখিটা যেন না শেষে মোড়া হয়। আর এটা একটু বড় ছিল বলে এটাকে এরকম পাতার মতন ভাঁজ করে দিলাম, যেমন সেই কোনো পৃষ্ঠা চিঠি ভাঁজ করা হয় সেরকমভাবে। তো এখানে একটু সামান্য তেল দিয়ে 1 চামচের মতন তেল দিলাম, আর পাতাগুলোকে ভাজতে দেবো। খুব ভিতর থেকে কুক হবে পাতাগুলো, আর ভাজার পর না এই তিলের পাতাগুলো দারুণ লাগে, অসাধারণ টেস্ট লাগে। আমি ভেজিটেবিল লাভার, আমাকে না এই ভেজিস জাতীয় জিনিস খুবই ভালো লাগে। আমি মাছ মাংস অতটা পছন্দ করি না, আমাকে ভালো লাগে না। খাই, হ্যাঁ, তবে কি ফ্রাইড যদি কোনো কিছু হয় মাছ মাংসের, তখন ওইটা আমাকে ভালো লাগে।
এখানটায় আমি বসিয়ে দিলাম একটু তেল, কড়াটা অন্যদিকে হতে থাক। এইটা আমি কড়াই একটা বসিয়ে দিয়েছি। এটা আমার মায়ের রেসিপি, খুবই ভালোভাবে বানায় মা। আমাকে খুবই ভালো লাগে এইরকম ডাল, সিম্পল, কোনো পেঁয়াজ নেই, কোনো রসুন নেই, কোনো টমেটো নেই, কিন্তু অসাধারণ। দিয়ে দিলাম একটু তেল, তার মধ্যে একটু দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা তো আগে থেকেই দেওয়া ছিল। আর এই শেষে মেন ইনগ্রিডিয়েন্ট ঘি অবশ্যই দিতে হবে মুগের ডালে, এই ঘিটা, তাহলে খেতে অসাধারণ লাগে। আমার মায়ের হাতের ডালটা আরও বেশি টেস্টি হয়। তো এখন তো মা অতটা করে খাওয়াতে পারে না বাবার জন্য, কিন্তু আমি নিজেই করে খাই তাই। তো এভাবে পাতাগুলো দেখুন কী সুন্দর পুড়ে গেছে। এই রকম কিন্তু করবেন, অসাধারণ টেস্ট হয়। আর একবার অবশ্যই বানাবেন বাড়িতে, আর বানানোর পর আমাকে বলবেন কেমন হয়েছিল। তো এখানটায় আমি সার্ভ করে নিলাম আমার খাবারটা। খাবারটা নিয়ে তো বসে পড়লাম এখানে। আর দেখুন, আলু ভাজা লোভী, আলু ভাজা লাভার, লোভী লাভার দুটোই। তো ও আলু ভাজাটা খেতে বসে গেছে। তো দেখলেন তো কি কি হয়েছিল, পাতুরি, আলু ভাজা, আর নিয়েছি একটা লেবু, মুগের ডাল। এই মুগের ডালের রেসিপিটা অবশ্যই বানাবেন, আমার মায়ের হাতের রেসিপি, অসাধারণ হয় মুগের ডালটা। কি কি নেবে? আলু ভাজা? আচ্ছা দিচ্ছি। তো অবশ্যই বানাবেন আলু ভাজা রেসিপি। আর বিশেষ করে ভেটকি মাছের পাতুরি, চিংড়ি মাছের পাতুরি অবশ্যই খেয়েছেন, অনেক মাছের পাতুরি। তো এই বাদাম আর তিল দিয়ে এই পাতুরিটা অবশ্যই বানাবেন, অসাধারণ লাগবে এই পাতুরিটা খেতে। আমি আগেও করেছি। তো যান তাড়াতাড়ি গিয়ে রেসিপিগুলো ট্রাই করবেন অবশ্যই, আজকে না হলেও অন্য দিনে। আর আমাকে জানাতে ভুলবেন না। তো হাউস ওয়াইফ রিয়াকে ফলো করতেও ভুলবেন না। আসছি আরও একটি ভিডিও নিয়ে, টাটা।